অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে চান চলচ্চিত্র পরিচালক ফারুকী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার সব বিষয় নিয়েই কথা বলেছেন এই গুণী নির্মাতা। সম্প্রতি এক স্ট্যাটাসে ফারুকী জানান, সরকারের পতনের পরেও আওয়ামী লীগ নানাভাবে তাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যে বিষয়টি আবারও তার দৃষ্টিগোচর হয়েছে। ফারুকী তার স্ট্যাটাসে বলেছেন, আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটাই আমাকে উপদেষ্টা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। নিজের অবস্থান পরিষ্কার করে ৩টি বিষয় তুলে ধরেন এই নির্মাতা, যেখানে তিনি বলেন, তিনি কোনো রাজনৈতিক কর্মী না। তিনি আওয়ামী লীগ, বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারেন। ফারুকী আরও বলেন, বিগত সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে প্রশংসা করতে হতো। আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে। প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হতো। সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়, সেই সিনেমা ছাড়ানোর জন্য তদবির করতে হবে এবং ছাড়ানোর পর ধন্যবাদ দিতে হবে। নানাবিধ কৌতুকময় ছিল জীবন। ফারুকের ভাষ্যমতে, বিগত সরকারের লুটপাট, টেন্ডার, বাণিজ্য, চুরিচামারি, ব্যবসা কোনো কিছুর সাথেই কোনো সম্পর্ক নেই, কিন্তু ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামায় তাদের ওপরে ক্ষোভ বড় গভীর। এই ক্ষোভ ঢালার জন্য এখন টাইমলাইনের উপর পিএইচডি করছে বিরোধীরা। এসব না করে বিগত সরকারের অনুসারীদের আত্মশুদ্ধির পথে হাঁটার পরামর্শ দেন মোস্তফা সরওয়ার ফারুকী। আর মানবতাবিরোধী অপরাধ ও সীমাহীন লুটপাটের বিচার করারও আহ্বান জানান নতুন সরকারের প্রতি।